ও বন্ধুরে, ও আমার গাজীপুরের নবী প্রেমিক অলি প্রেমিক বাবাজিরা গো, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা গো, এই রঙ্গিল পৃথিবী, এই সুন্দর পৃথিবী, এই বাড়ি গাড়ি নারী টাকা পয়সা সব কিছু ছেড়ে দিয়ে আপনি আমি একদিন যেই বাড়িতে যাব সেই ঘরটার নাম কি একবার বলুন, আর একটা অজে বলুন। আল্লাহ না করুক যদি আজকে মারা যায়, এই মুহূর্তে যদি মারা যায়, বেশি হলে রাত্রটা পার করবে পাহারার মাধ্যমে স্বজনেরা। আগামীকাল সকাল 10টায় জানাজা হয়ে যাবে, না হয়ে জোহর বাদ, এর বেশি কেউ রাখবে না, এর বেশি কেউ আপনি আমাকে রাখবে না। কিসের তো অহংকার, কিসের তো বাহাদুরি। আজকে আমরা দুনিয়ার জন্য পাগল, বাড়ি গাড়ি করার জন্য পাগল, কিন্তু আজরাইল যখন আইসা হাজির হয়ে যাবে, রূহ পাখিটা যখন নিয়ে যাবে গো, তখন আপনি আমার লাশটা জমিনের মধ্যে ফুইরা যাইব। যারা এখানে মাটির মধ্যে বসে আছেন, আমি জানি আপনাদের আরামদায়ক বিছানার ব্যবস্থা আছে, ঘুমাইবার মতো ভালো পুলের বিছানার ব্যবস্থা আছে, তারপরেও এখানে মাটির মধ্যে বৈশা গেছেন। আমার আল্লাহ পাক দেখেন কি দেখে না? মদিনার নবী দেখেন কি দেখে না? বাবা, আপনি আমি এই রঙ্গিল পৃথিবী, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন যেই বাড়িতে যেই ঘরে যাব, এই ঘরটা নিয়ে কিছু আলোচনা করব। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। বন্ধুরা রে আমার, ও আমার বাবাজিরা গো, মালাকুল মউত আজরাইল সময় মতো আপনি আমার কাছে চলে আসবে। আপনার কাছে যদি নামাজের আমল থাকে, রমজান মাস আসতেছে, রোজার আমল যদি থাকে, কোরআনের প্রেম, কোরআনের মোহব্বত, কোরআন তালাওয়াতের আমল যদি থাকে, জিকিরের আমল যদি থাকে, সুদ থেকে যদি আপনি দূরে থাকতে পারেন, ঘুষ থেকে যদি আপনি দূরে থাকতে পারেন, হারাম থেকে যদি আপনি দূরে থাকতে পারেন, হালাল উপার্জনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করতে পারেন, তাহলে আপনি বান্দা থেকে বন্ধ হয়ে যাবেন, আপনি আল্লাহ ওয়ালা হয়ে যাবেন, আপনি মুত্তাকি হয়ে যাবেন, আপনি মুমিন হয়ে যাবেন, আপনি ইমানদার হয়ে যাবেন। আর ইমানদারের মৃত্যুটা অনেক সহজ হয়ে যাবে। ইমানদারের মৃত্যুটা কত সহজ হবে জানেননি? মালাকুল মউত আজরাইল যখন রূহ নিতে আসবে, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবে, আজরাইল রে তুমি কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? আজরাইল বলবে, ওগো আল্লাহ, গাজীপুরের জমিনে তোমার এমুক বান্দার সময় শেষ, রূহ পাখি আনার জন্য যাইতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, আজরাইল তুমি যে আমার ওই বান্দার রূহ পাখি আনতে যাইতেছ, তুমি আমার ওই বান্দাটারে চিনোনি? আর একটু জোরে কর, আমার ওই বান্দাটারে চিনোনি? চিনোনি, চিনোনি? আজরাইল বলবে, আল্লাহ আমার তো চিনার কোনো দরকার নাই, আমাকে দায়িত্ব দিছো রূহ আনার জন্য, আমার ডিউটি হলো মানুষের রূহ আনা, তাকে আমার চিনার কোনো দরকার নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, আরে আজরাইল চিনার দরকার আছে, তুমি যেই বান্দার রূহ আনতে যাইতেছো, ওই বান্দাটা বড় মহব্বতের বান্দা, আমার বড় মহব্বতের বান্দা। আজরাইলে কয়, আল্লাহ কেমনে হইল মহব্বতের বান্দা গো? আপনি কেমনে বুঝলেন, আমি কেমনে বুঝতাম? আমার আল্লাহ কয়, আজরাইল, ও আজরাইল রে, ওই বান্দাটা আমি আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, ওই বান্দাটা আমি আল্লাহর হুকুম রমজান মাসের রোজা ছাড়ে নাই, ওই বান্দা কোরআন তালাওয়াত ভুলে নাই,
ওই বান্দাটা আমি আল্লাহর জিকির থেকে গাফিল হয় নাই, ওই বান্দাটা জীবনে কোনোদিন সুদ খায় নাই, ওই বান্দাটা কোনোদিন ঘুষ খায় নাই, ওই বান্দাটা অন্যের হক মাইরা খায় নাই, ওই বান্দাটা অন্যের টাকা মাইরা খায় নাই, ওই বান্দাটা জীবনে মানুষের মনে কষ্ট দেয় নাই, হালাল উপার্জন করেছে। যতটুকু রিজিকের মধ্যে আমি আল্লাহ পাক বরাদ্দ করেছি ততটুকুর মধ্যে জিন্দেগানি করেছে। ওই বান্দাটা হয়ে গেছে আমার বন্ধু, ওই বান্দাটা হয়ে গেছে আমার ইমানদার বান্দা। আরে আজরাইল, আজরাইল, ও আজরাইল, তুমি যে আমার ওই বান্দার রূহ আনতে যাইবা, সাবধান সাবধান করে দিলাম, আমার এই বান্দার রূহ পাখিটা আনতে যেন সামান্য পরিমাণ কষ্ট না হয়। আর একটু জোরে কর। আজরাইলে কয় আল্লাহ, ও আল্লাহ গো,